নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে দেখব আপনার পার্টনারের এনার্জিটা কি বলছে, তার এনার্জি আপনার জন্য ভালো না মন্দ, যাই হোক যেটাই বেরায় সেটা দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে শুধু সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। আর ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সিঙ্গেল, ম্যারিড, কমিটেড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে। ওকে, অ্যান্ড সবাই দেখতে পারে। আমি প্রথমেই বলে দিচ্ছি সবাই বলতে পারে। অনেকে জিজ্ঞেস করেন দিদি আমরা দেখতে পারবো কিনা, সবাই দেখতে পারেন, কার্মিক, সোলমেট সবাই। ওকে, তো কিছু কিছু জিনিস আগেই দেখে নিই। অনেক, তাও আমি বলবো জেনারেল রিডিং এটা, তাও স্পেসিফিক কিছু ম্যাচ করতে পারে। তপন হতে পারে নাম, পূজা হতে পারে, প্রার্থনা হতে পারে, প্রিয়া হতে পারে, এইচ দিয়ে হতে পারে, জি হতে পারে, গৌরব হতে পারে, বি হতে পারে, ভোলানাথের নাম এম হতে পারে, জেড হতে পারে, ওয়াই হতে পারে, এস হতে পারে। ওকে, কিছু কিছু মানুষের নাম স্পেসিফিক সবাইকার হবে না, কিছু কিছু মানুষের হতে পারে। যে সবাইকারই এটা মিললো না, ম্যাচ করলো না বলে রিডিংটাই ম্যাচ করবে না সেটা না। এটা জাস্ট কিছু কিছু মানুষের যাদের এনার্জি এগুলো ম্যাচ করবে তাদের হয়তো কিছু কিছু বেরোতে পারে। তো আজকে আমরা দেখবো ফার্স্ট ওনার লেটারের মনোভাবনা দিয়ে কি আসছে, কি ওনার মনের ডার্ক ফিলিংস। ডার্ক, ব্ল্যাক মানে ডার্ক, মিস্টিরিয়াস, যেটা আপনি হয়তো ওনার বুঝতেও পারেন না। তো ডার্ক ফিলিংস কি, কার্ডটাই ডার্ক, তো বোঝাই যাচ্ছে যে ডার্ক, একদম ডিপেন্ড, মানে একদম ভিতরের ফিলিংসগুলো আসবে, ডার্ক ফিলিংস। তো পার্টনারের নাম 3বার নিয়ে নিন। তো চলুন দেখে নিই। অ্যান্ড এগুলো আমরা ক্ল্যারিফিকেশনও করবো, কেন বলছে না বলছে, ওয়াই ক্যান নট মুভ অন ফ্রম ইউ। ওকে, তো উনি বলছেন কেন আপনার থেকে উনি মুভ অন করতে পারছে না, কেন কেন আপনার থেকে কখনোই দূরে সরে যেতে পারেনি, কেন এত লড়াই ঝগড়া বা এত সেপারেশন আসার পরেও কেন আপনাকেই বারবার উনি চুজ করেছেন, কিসের জন্য, ওনার মনের কোশ্চেন। তো আমরা দেখব আর কি বেরায়। আই ক্যান নট লেট গো, ও মাই গড। তো বারবার বলছে এখানে হতে পারে আপনাদের মধ্যে এই মুহূর্তে কথাবার্তা টোটালি বন্ধ। তো উনি কোনোভাবেই লেট গো করতে পারছেন না আপনাকে, সেটাই উনি জানাচ্ছেন যে উনি কোনোভাবে আপনাকে লেট গো করতে পারছেন না। এবং কেন করতে পারছেন না এটা প্রশ্ন, ওনার মনের মধ্যেই প্রশ্ন। আই ক্যান নট কাম টু ইউ নাও, এই মুহূর্তে উনি আপনার কাছে আসতে পারবেন না, সেটা উনি বলছেন। ঠিক আছে, এই মুহূর্তে উনি একদমই আসতে পারবেন না। হতে পারে এই সিচুয়েশনের মধ্যে, এমন একটা স্টাক সিচুয়েশনের মধ্যে উনি ফেসে আছেন। নেক্সট দেখি। আই ক্যান নট টেক ইট এনিমোর, উনি এই মুহূর্তে কিছুই পারবেন না, এটাই আসছে কার্ডের মধ্যে। আপনি কি ওনাকে ছেড়ে দিয়েছেন, যেমন অন্য কার্মিক বা অন্য রিলেশনশিপে ওনাকে যারা আগের এক্সরা ছেড়ে দিয়েছেন। আই এম ব্লকড, এই মুহূর্তে উনি ব্লকড ফিল করছেন, উনি কোনো এনার্জি আপনার পাচ্ছেন না। আপনার ছাড়া লাইফ ওনার হোপলেস, ডার্ক, ডিসগাস্টিং। আই মিস ইউর লাইট, আপনার লাইটকে উনি মিস করছেন। ইট ইজ অল টু মাচ, এটা খুব বেশি, আপনার সঙ্গে যে রিলেশনটা খুব বেশি এনার্জেটিক, মানে খুব বেশি। ইটস ওভার, আপনাকে জিজ্ঞেস করছে এটা কি ওভার হয়ে গেছে। নেক্সট হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, উনি কিছু বুঝতে পারছেন না, এই মুহূর্তে যে সিচুয়েশনটা আপনাদের মধ্যে চলছে উনি কিচ্ছু বুঝতে পারছেন না। দিস ফিলিংস আর ওনার এই ফিলিংসটাই ওনাকে বেঁচে থাকার জন্য প্রেরিত করে, মানে বেঁচে আছেন আপনার জন্যই ওনার মনে হয় যে হ্যাঁ এই ফিলিংসটা আছে, তার মানে আমি বেঁচে থাকি। খুব স্যাডলি এনার্জি, পেনফুল মেমারিজ, আপনার সঙ্গে কোনো মেমারিজ বা ফটো উনি দেখছেন, তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে খুব পেনফুল একটা সিচুয়েশনের মধ্যে আছেন উনি। তো এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেটা দেখব, তারপরে আপনার এনার্জি ওনার এনার্জি আপনার জন্য সমস্ত কিছু ক্লিয়ার করব, ধীরে ধীরে করছি। মাঝে মধ্যে অ্যাকচুয়ালি অনেকেই জিজ্ঞেস করেছেন যে ছোট রিডিং কেন করেছি। আচ্ছা, কে নামটাও হতে পারে, কে দিয়ে। তো মাঝে মধ্যে করি ছোট রিডিং যেদিন হেলথ ইস্যু থাকে, তো ভালো করে বোঝাবার জন্য বড় রিডিংটা করছি। অনেকের তো আবার টাইম হয় না, তো
তো এই জন্য ছোটো রিডিং করি মাঝে মধ্যে। কী সিচুয়েশান আপনাদের মধ্যে এই মুহূর্তে চলছে? ওকে, এই মুহূর্তে খুব ডার্ক এনার্জি দুজনের মধ্যেই চলছে। প্রচণ্ড পরিমাণের একটা মিরারিং করছেন, দুজনেই স্যাড আছেন। কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি দুজনেই স্যাড আছেন, কেউ কারোর দিকে তাকাচ্ছেন না, মিরার করছেন, টোটালি মিরার করছেন, টোটালি মাথার মধ্যে আপনার আপনার মাথায় উনি, উনার মাথায় উনি। সিক্রেট অ্যাকাউন্ট থেকে আপনাকে কিন্তু স্পাই করা হচ্ছে, বা আপনিও করছেন হতে পারে। উনি কিন্তু অন্য আদার্স অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখছে, আপনি কি করছেন, আপনার লাইফে কি চলছে না চলছে। ওকে, অ্যান্ড হতে পারে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে আপনার উপর, তো হেলথ ইস্যু বা কিছু। আপনার পার্টনারই হতে পারে আপনাকে, যাতে আপনি থাকেন ওনার লাইফে, ওনাকে ছাড়া অন্য কারোর কাছে না যান। তাহলে হতে পারে কিছু স্পেল টেল বা ক্যান্ডেল স্পেল, হালকা ফুলকা স্পেল, আমি বলছি না ডিপ ডাউন একদম ব্ল্যাক ম্যাজিক করছে, স্পেল করছে। এই মুভমেন্টটা উনি ঠিক করতে চান। আবার এই যে যে একটা সান্নাটা হয়ে গেছে আপনাদের মধ্যে, সাইলেন্ট হয়ে গেছে, সেই সাইলেন্ট মুভমেন্টটা উনি আবার ঠিক করতে ফিরিয়ে চান। স্পিরিচুয়াল গিফট হতে পারে কিছু জিনিস। ইনটিউশনে কিন্তু খুব হাই, আপনার মনে হতে পারে উনি খুব কিছুই জানেন না, ইনটিউশন এগুলো কিছুই হয়তো জানেন না, হয়তো আপনাকে হয়তো এরকমভাবে দেখায় যে আমি এগুলোতে বিশ্বাস করি না, বাট উনি কিন্তু এগুলোতে প্রতিটা জিনিসে বিশ্বাস করেন। অ্যান্ড হতে পারে আপনিও কিছু টেলিপ্যাথি থ্রু বুঝতে পারছেন, ইউনিভার্সের কিছু গাইডেন্স বুঝতে পারছেন। তো হতে পারে এখানে দুজনের মধ্যে একজন কেউ, আপনার পার্টনারে দেখছি তো পার্টনারে হতে পারে ট্র্যাপ, এই মুহূর্তে প্রচণ্ডভাবে ট্র্যাপ ফিল করছে উনি। এই যে সিচুয়েশন যেখানে ফেসে আছেন, মাইন্ডের ট্র্যাপে বা ওভার থিঙ্কিং, মিসআন্ডারস্ট্যান্ডিং, থার্ড পার্টি সিচুয়েশন যে কোনো হতে পারে, সেই ট্র্যাপ থেকে উনি বেরাতে পারছেন, চেষ্টা করছেন বাট বেরাতে পারছেন না। মুক্ত হতে চান এই মুহূর্তে, টোটালি মুক্ত হতে চান, এইসব সিচুয়েশনগুলো থেকে মুক্ত হতে চান। লাভ হেট স্টোরি হয়ে গেছে আপনাদের। খুব ভালোবাসার তো খুব ডিপ, এক্সট্রিমলি লেভেলের ডিপ, বাট রাগটাও কিন্তু আপনাদের মধ্যে চরম। দুজনের মধ্যে রেগে গেলে একে অপরের, দুজনেই রেগে গেছেন, এমন না যে কেউ কাউকে শান্ত করবেন। দুজনে রেগে গেলেন তো দুজনেই রেগে, সাইলেন্ট, সেপারেশন, চুপচাপ। তো এই মুহূর্তে লাভ হেট স্টোরি চলছে আপনাদের ভিতরে। লাভ মেসেজেস, আপনার যে লাভ মেসেজেসগুলো, যে মেসেজেসগুলো করতেন, প্যাম্পার করতেন, সেগুলো করছে। গুড বয় হতে চান উনি, গুড গার্ল ইয়া গুড বয়। উনার কিছু ডেভিলিয়াস নেচার আছে, অ্যারোগেন্ট, প্রাইড, ইগো, সেলফিশ। উনি কিছু কন্ট্রোল করতে চান, ঠিক আছে, আপনাকে উনি ধরে রাখতে চান, কন্ট্রোল করতে চান সিচুয়েশনটাকে। লসিং, ঘুম হচ্ছে না ওনার, একদম ঘুম হচ্ছে না। ট্রু কালার্স, থার্ড পার্টিদের ট্রু কালার্স দেখতে পাচ্ছেন। কার্মা এই মুহূর্তে হতে পারে ইন্ডিং লস, কিছু জিনিস ওনার লাইফে হচ্ছে যেটার জন্য উনি ভালো নেই। ওকে, এই জিনিসটা বারবার আছে। জিপিআরএস কার এখানে আছে, কেউ আই মিস ইউ আপনাকে বলছে, ফ্রি, মুভিং অন, লাভিং ইউ। উনি পুরনো সব জিনিসগুলোকে ফ্রি করে দিতে চান। আপনাদের মধ্যে যে ক্যাচাল হয়েছে বা কিছু হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কিছু হয়েছে, যেটা হয়তো আপনাদের অজান্তেই হয়েছে, তো সেগুলো উনি ঠিক করতে চান। আবার এবারে হট নিউজ দেখবো হোয়াটসঅ্যাপ ট্রু থেকে, কী কী হট নিউজ। এগুলো তো সুইট সুইট দেখলাম, এবারে একটু বিটার ট্রুথ দেখা যাক কী কী চলছে লাইফে। এটা তো বিটার ট্রুথ কার্ড। দেখুন, নেগেটিভ পজিটিভ সবই জীবনে আছে, তো সব কিছুকে নিয়েই চলা দরকার। সবসময় এমন নয় সুইট সুইট কথা শুনতে হবে, কিছু নেগেটিভ জিনিসগুলোও কিছু অনেক সময় আমাদের চোখ খুলে দেয়। তো দেখে নিই এখানে কী চলছে, গরম গরম কী চলছে লাইফে। কারোর এখানে জিপিআরএস সেট করা আছে, জিপিআরএস,
জিপিএস হতে পারে, জিপিআরএসও হতে পারে। তো মোবাইল যদি চেক করার বাহানে আপনার নিচে কিছু একটা সেট করে রেখেছে, আপনি কি করছেন না করছেন কার সঙ্গে, বা জিও হয় না, জিওতে নানা রকম টেকনোলজি এখন চলে এসছে, আপনি কার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছেন, কত ঘন্টা কথা বলছেন, কি ঘন্টা কথা, কিছু একটা এখানে করেছে কিছু কিছু মানুষের, বিশেষ করে জিপিএস এইসব টাইটেলগুলো বেশি হবে। ইগো, এই মুহূর্তে আপনাদের মধ্যে ইগো ক্লাসেস চলছে, হার্ট ইগো গেটিং, আপনাদের মধ্যে রিলেশনশিপে খুব বেশি ইগো চলে এসছে, খুব বেশি আপনিও ভুল বুঝছেন, আপনারও হয়তো খুব বেশি এই মুহূর্তে তার প্রতি রাগ হচ্ছে, কেন করলো, কি কারণ করলো, পাস্টের সমস্ত জিনিসগুলো মনে পড়ছে, এই করলো আমার সঙ্গে, ওই করেছে, কেন আমার সঙ্গে, প্রতিটা কথা হয়তো আপনারও মনে পড়ছে, ওনারও সেম টু সেম মনে পড়ছে। ওকে, অ্যান্ড এই মুহূর্তে আপনাদের ওয়াচ টাইম চলছে, একটা লিমিটেড টাইম চলছে, যে টাইমটাতে আপনার দুজনেই বেরোতে চাইছেন, ক্রাইং ওভার ইউ, আপনার জন্য উনি কেঁদেছেন, আপনার মনে হচ্ছে যে উনি ভালোবাসেন না আপনাকে, অন্য মেয়ে বা অন্য ছেলের পিছন পিছন ঘুরছেন, না আপনার জন্য উনি ভালোবাসেন। ম্যারেজ ফর মানি, ওকে, তো অনেকের পার্টনার এখানে মানির জন্য হয়তো ম্যারেজ করে ফেলেছে অন্য কোনো মেয়েকে বা ছেলেকে, তো সেইটার জন্য রিগ্রেট করছে, এই মুহূর্তে কষ্টে আছে, পেনে আছে, ওয়াচ টাইমে স্টাকনেস, একটু আগে বেরিয়েছিলেন না, স্টাকনেসে আছেন উনি। হতে পারে যাদের পার্টনার ম্যারেজ করে নিয়েছে, যারা দেখছেন, সেটা এখন হতে পারে, 2-1 বছর আগে হতে পারে, তিনি কিন্তু খুশিতে নেই। ওয়াস্ট একদম বাজে টাইম চলছে ওনার লাইফে। অ্যান্ড গ্রুপি, আপনি যদি ফটো তুলছেন বন্ধুদের সঙ্গে, ফটো পোস্ট করছেন, উনি কিন্তু সব দেখছে, অ্যান্ড জ্বলন্ত হচ্ছে, আপনার মতো উনি হতে চান, উনি আপনার মতো হতে চান, ঠিক আছে, অ্যান্ড খুব ডিপ ডাউন আপনাকে সার্চ করছে, সমস্ত ঘটনা জিনিস সমস্ত কিছু, অ্যান্ড এই মুহূর্তে একটা ইগনোর ফিল করছে, কারণ আপনার সঙ্গে গুড কেমিস্ট্রি, গ্রেট ভাইবস উনি ফিল করেন। নেক্সট দেখি, ব্যাড রেপুটেশন, উনার এই মুহূর্তে রেপুটেশন ব্যাড হয়ে গেছে, বা হতে পারে কিছু জিনিস হয়তো আপনার ভুল বুঝে বসে আছেন উনি, তো হতে পারে এটা। মুভিং অন, বারবার মুভিং অন বলছে, তো কিছু সিচুয়েশন থেকে উনি মুভ অন করতে চাইছেন, ঠিক আছে, আংটিটা খুলে পড়লো। এবারে আমরা দেখবো আপনার মনে কি চলছে। আপনার মনে চিরচারিত আমাদের রাইডার বেড দেখবো, এত ডেক হয়ে গেছে, রাইডার বেডের কথাই ভুলে গেছি। রাইডার বেড কার্ড সবচেয়ে বেস্ট, তো দেখে নিচ্ছি আপনাদের এনার্জি এই মুহূর্তে কি চলছে। ওকে, ফাইট, মাইন্ডে প্রচণ্ড ফাইট, বদল নেওয়ার একটা রিভেঞ্জ, একটা রাগ, একটা দোটানা, সব কিছু ছেড়ে ছেড়ে চলে যাওয়া ভাবনা, কি করব, নতুন বিগিনিং করতে চান বাট খুব রিস্ক লাগছে, কিভাবে শুরু করব, ব্যক্তির সঙ্গে বারবার লড়াই ঝগড়া হচ্ছে, অ্যাকচুয়ালি না নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছেন, অবসেস এই ব্যক্তির সঙ্গে কোডিপেন্ডেন্সি আছে, ছাড়তে কোনোভাবেই চান না, ফ্রি দিতে চান না উনাকে। আপনি দেখুন, মন থেকে আপনি মানুন চাই না মানুন, কোথাও না কোথাও খুব বেশি কোডিপেন্ডেন্ট আছে এখানে, খুব বেশি রাগ, খুব বেশি জিদ হয়ে গেছে আপনার এই মুহূর্তে, অ্যান্ড আপনি নিজেকে কন্ট্রোল করে আছেন। একটা জিনিস বলবো, আপনারা এখানে অনেকেই ফুলের এনার্জিতে বারবার চলে আসেন, মানে আপনি বিগার পিকচারটা দেখেন না, মানে ভবিষ্যতের এই প্রেজেন্টের হালকা ওনার সঙ্গে কথা বলার চক্করে আপনার যে এই মেন গোল সবাইকার এক নয়, কারোর বন্ধুত্ব হতে পারে, কারো বন্ধুত্ব থেকে লাভ হতে পারে, কারো লাভ থেকে ম্যারেজ হতে পারে, কারো নর্মাল একটা লং টার্ম কানেকশন হতে পারে, কারো ভালোবাসা হতে পারে, যে কোনো জিনিস আপনাদের যে জিতটা আছে এখানে। তো এখানে কি হয়, ফুলের জন্যই বারবার ফুল এনার্জিতে চলে আসেন আপনারাও, মানে একটাই সাইকেল তো ফার্স্ট অফ অল রিপিট হয়, সেকেন্ড হচ্ছে আপনারা প্রেজেন্ট টাইমটা দেখছেন, প্রেজেন্ট টাইমটা কল করছে, ভালো হচ্ছে, ভবিষ্যৎটা যে অন্ধকার হয়ে যাচ্ছে আবার সেই রিপিট সাইকেল হচ্ছে, সেটা আপনি বুঝতে পারেন না, বারবার একই জিনিস ভুল করছেন, শিখছেন না, এখানে শিখতে হবে আপনাকে, এখানে না শিখলে আবার সেম টু সেম সাইকেল রিপিট হবে, তো আপনাকে এখানে লং টার্ম জিনিসটা মাইন্ডসেট করে রাখতে হবে, সামান্য উনি এলো আবার গলে পড়ে গেলেন সেটা বন্ধ করতে হবে। এই মুহূর্তে আপনার নিজের টাকা পয়সা ভালোই আসছে দেখতে পাচ্ছি, কাজ বা কিছু যদি কেরিয়ারে কিছু করছেন, তো অনেকেই এখানে লাক্সারিয়াস লাইফ লিড করতে চলেছেন, আপনি এমনিতেও 6 হতে পারে আপনার ভেনাস
9 ভিনাসের খুব বেশি ইয়ে আছে মনে হচ্ছে, ঠিক আছে। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি দুঃখী আছেন, টাকা পয়সার কোনো কমতি নেই কিন্তু আপনার লাক্সারিয়াস লাইফ, অনেকেরই লাক্সারি, কিছু কিছু মানুষের হতে পারে স্ট্রাগল হচ্ছে, আর টাকা পয়সার অভাব যে দিন আনি দিন খাই প্রচণ্ডভাবে কষ্ট পেন সেটা কিন্তু নেই, গ্রোথ আছে, গ্রোথ যদি নেই তো গ্রোথ হতে চলেছে, বাট ওয়েট করছেন পার্টনারের জন্য। আরেকটা জিনিস না, আপনি না নিজের সঙ্গে কানেক্টেড নন, ঠিক আছে, নেচারের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড নন, আপনি মেটেরিয়ালিস্টিক জীবনের মধ্যে খুব বেশি ফেসে আছেন, আপনাকেও নিজেকে বার হতে হবে এখান থেকে। অ্যাকশন চাইছেন, ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো দেখার চেষ্টা করছেন, শিব ভক্ত হতে পারেন, কালিমা ভক্ত হতে পারেন, আপনি খুব বেশি এঞ্জেলের কৃপা আছে আপনার, আপনি দেখুন আপনার মধ্যে খুব বেশি কিউরিয়াসিটি, খুব বেশি কৌতূহল, অ্যান্ড খুব বেশি আপনি স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক আছে, আপনি নিজেও পুলিশ হতে পারেন বা আদার্স, কোনো কারণে ডিসিশন নিতে পারছেন না, বিগার পিকচার, রাগ দেখতে পাচ্ছি, এক্সট্রিমলি লাল হয়ে গেছে মুখ, রাগ রাগ রাগ, কারণ আপনার মনে হচ্ছে আমি এতবার রিস্ক নিলাম আমার কথা শুনলো না, তো দেখুন এখানে আপনাকে, আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তাটা তরিকাটা আপনাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে আপনার বারবার এরকমই হবে। তো আপনার পার্টনারের চলছে কি মুহূর্তে, সিচুয়েশনে কি চলছে দেখবো। ওকে, তো এই কার্ডটা দিয়ে দেখবো না, এটা দিয়ে পরে দেখবো, অন্য কার্ড দিয়ে দেখবো, যখন এত রিডিংয়ের কার্ড এনেছি তখন অন্য অন্য কার্ড দিয়ে দেখবো। তো চলুন দেখিনি ওনার এই মুহূর্তে কি সিচুয়েশন চলছে আপনার টুয়ার্ড, কি সিচুয়েশন চলছে, ব্যাক লাইফের একটু ব্যাকে গিয়ে দেখবো আমরা, হ্যাঁ কার্ডটা ব্যাকে গিয়েই দেখার, অবস্টিকাল বা কি চলছে এখন। ও মাই গড, আপনিও কনফিউজ আছেন, উনিও কনফিউজ আছেন, সেম সিচুয়েশন, বাট ওনাকে অ্যাকশন নিতে হবে, উনি বুঝতে পারছেন, বেশি দিন এমনিভাবে পোস্টপোনমেন্ট করা যাবে না, এখানে অ্যাকশন ওনাকে নিতেই হবে, কারণ টাইম চলে এসছে, অ্যাকশন না নিলে হয়তো সব কিছু শেষ, অ্যাকশন ওনাকে নিতেই হবে, ঘোরা চলে এসছে, মেসেজ বা কল বা কিছু জিনিস ওনাকে ডিসিশন নিতেই হবে, এমনিভাবে ফেসে থাকতে পারবেন না, এই মুহূর্তে হারমেটের মোডে আছেন, মানে এই মুহূর্তে সব কিছু দেখার চেষ্টা করছেন, আশেপাশে ওনার কিন্তু স্নেক হতে পারে, ওনার যাদের উনি বন্ধু মনে করেন বা আপনাদের মিডলে কেউ বন্ধু আছে তারাই কিন্তু আপনাদের ক্ষতি করছে, ঠিক আছে, সাবধানে, আপনি যদি ওনার নামে নিন্দা করে আছেন ওনারই বন্ধুর সঙ্গে, তো করবেন না, যদি কেউ করছেন, সেখানে হচ্ছে উনি এখন নিজের ডিজায়ার থেকে আলাদা আছে, মানে সাপটা তো অনেক সময় ডিজায়ারও বলে, তো এই মুহূর্তে না উনি সমস্ত কিছু ছেড়ে একটা সন্ন্যাস জীবন যাপন করছেন, মানে নিজের ঘরেই সন্ন্যাসের মতো আছেন, মানে সব কিছু থেকে আলাদা, নিজের সঙ্গে কাটানো, জাগলিং করছে, এই মুহূর্তে জাগলিং করছে, কোনো ডিসিশনে আসতে পারছেন না উনি, কারণ একটা ওনাকে ওনার লাইফে একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে, ওনার লাইফে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, অ্যান্ড উনি হতে পারেন কারোর কাছে পরামর্শ নিচ্ছেন আপনার জন্য, ওনার ঠাকুমা হতে পারে, ওনার দিদিমা হতে পারেন, ওনার কোনো ভালো কোনো বন্ধু হতে পারেন, বড়ই দেখতে পাচ্ছি, দিদি হতে পারে, মা হতে পারে, বা নিজেরই ইনার ভয়েস, উনি ওনার মনকে শোনার চেষ্টা করছেন আপনার জন্য, মানে আপনার টুয়ার্ড কোনো কিছু, আর এই সিচুয়েশনটার থেকে, যে সিচুয়েশনটা আপনাদের মধ্যে ট্রাভেল সিচুয়েশন চলছে, একদম নেগেটিভ সিচুয়েশন, ওভার থিঙ্কিং খুব বেশি একটা টার্মোয়েল চলছে, সেই সিচুয়েশন থেকে উনি বেরিয়ে যেতে চান, হতে পারেন আপনার হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে বাচ্চাও আছে, তো এটা যদি না হয় তাহলে সিঙ্গেল যদি থাকেন উনি কোথাও দূরে গিয়ে শান্তি চাইছেন, অ্যান্ড উনি জানেন শান্তিটা আপনার সঙ্গে, আপনাকে নিয়েই যেতে চাইছেন, অ্যান্ড দেখুন এই মুহূর্তে জাস্টিস উনি করতে চান, নিজের মনের কথা, নিজের কথা শুনতে চান, যে ভালো ভালো দেখুন, জাস্টিস মানে কি, জাস্টিস মানে ভালো যে জিনিসগুলো আপনি ওনার সঙ্গে করছেন সেগুলো উনি আপনাকেও ব্যালেন্স করতে চান, মানে ভালো যদি ওনার সঙ্গে করেছেন সেগুলো লটিয়ে দিতে চান, নিজের মনের কথা, নিজের কথা শুনতে চান, বাট
কোথাও না কোথাও একটু ওনার ডিফিকাল্ট হচ্ছে, একটু ওনাকে মনে হচ্ছে কী করবো। ব্যালেন্সিংয়ের কার্ড এসছে না, হ্যাঁ 10 অফ পেন্টিকাল, কারণ আপনার সঙ্গে 10 অফ পেন্টিকাল অ্যাকচুয়ালি চান, বাট হয়তো তিনি বলতে চান না, কারণ আপনাদের মধ্যে কার্মা খুব বেশি হেভি কার্মা আছে দুজনের মধ্যে। আপনারা টুইন ফ্লেম হোক বা কার্মিক হোক হোয়াট এভার, বাট হেভি কার্মা আছে আপনাদের মধ্যে। কার্মার জন্য আপনাদের বারবার আপনাদের আলাদা হয়ে যেতে হয়, ঠিক আছে। তো এবারে দেখবো ওনার ফিলিংসটা কি আপনার জন্য। ফিলিংস কি আপনার জন্য, ফিলিংস কি আপনার জন্য, ফিলিংস কি আপনার জন্য, ফিলিংস কি আপনার জন্য। কুইন অফ চার্লিসেস, কুইন অফ কাপ। আপনার উনি অপেক্ষা করছেন, খুব ইমোশনালি অপেক্ষা করছেন। রাগ আছে মনের ভিতর, রাগ নেই সেটা বলবো না যে একদম হ্যাপি করছেন, বাট হ্যাঁ ইমোশনাল এই মুহূর্তে ইমোশনাল শো করছেন না, বাট অপেক্ষা আমি দেখতে পাচ্ছি। আপনি যেমন অপেক্ষা করছেন, সেম মিরারিং, ফার্স্টেই তো বললাম সেম মিরারিং করছেন আপনারা একে অপরের। হতে পারে উনি যদি ড্রয়িং করেন, আপনার ড্রয়িং আপনি আঁকছেন, বা আপনাকে উনি খুব যদি ফটো দিয়েছেন কোনো, খুব বেশি দেখছেন এই মুহূর্তে। আর আপনার সঙ্গে উনি লং টার্ম কানেকশন, আপনাকে সাপোর্ট, আর উনি চান আপনাকে উনি সাপোর্ট, আপনি ওনাকে সাপোর্ট করে একটা ভালো মধুর সম্পর্কে অ্যান্ড হার্ড ওয়ার্ক করতে চায় এই রিলেশনটা। 10 অফ কয়েন ওনার মনের ভিতরে মেন লং টার্ম গোল, যেমন আমি আপনাকে বললাম না যে আপনাদের শর্ট টার্ম গোল থাকে, যে উনি এলো গলে গেলেন, নিজের বাউন্ডারি নিজের সব কিছু ভুলে ত্যাগ করে রেসপেক্ট, আবার সেই কেসেই হয়ে যায়, আবার সেই একটা সেপারেশন চলে যায়। সেই জিনিসগুলো অনেকে বলে অন অ্যান্ড অফটা কী করে বন্ধ করবো দিদি। তো অন অ্যান্ড অফটা বন্ধ করতে হবে, নিজেকেই বন্ধ করতে হবে, আপনাকে কন্ট্রোল করতে হবে, নিজের সাময়িক যে ইচ্ছাগুলো কন্ট্রোল করতে হবে, আপনাকে লং টার্মে ফোকাস করতে হবে। লং টার্মে মানে কি চাইছেন আপনি, আপনার পার্টনার লং টার্মে ফোকাস করেন, কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতে চান এই রিলেশনে, বাট দেখান না, একদম দেখান না, শো করেন না, পুরো বাস্তব অ্যান্ড লজিক্যাল মাইন্ডসেট। দুঃখে আছেন এখানে, সমস্ত কিছু ভেঙে একটা ভালো রিলেশন, হয়তো বন্ডিং আপনাদের মধ্যে খুব সুন্দর ছিল, বন্ডিংটা ভেঙে গেছে হয়তো ওনার কারণে বা আপনার কারণে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে। কিসের কারণে বন্ডিংটা ভেঙেছে চলুন দেখিনি, কী কারণে বন্ডিংটা ভাঙলো, কেন 5 অফ কাপের এনার্জিতে আপনারা আছেন, কেন বন্ডিং ভেঙে গেছে আপনাদের। একটা গ্রোথ হওয়ার সুযোগ দিয়েছিলেন, নিউ হওয়ার জুন জুলাই মাস থেকে হয়তো আপনাদের সুযোগ দিয়েছিলেন, আপনারা সুযোগটা নিতে পারেননি, সেম ভুল আবার করেছেন, অ্যান্ড ভালো একটা সম্পর্ক হতে হতে নষ্ট হয়ে গেল। ওকে প্রিন্স, কোনো জিত, কারোর জিত, রিবেলিয়াস চাইল্ড, খুব জিত, নয় আপনার জিত নয় ওনার জিত, ঠিক আছে জিত এখানে আমি দেখতে পাচ্ছি, জি দিগো। 5 অফ টর্চেস, মিসআন্ডারস্ট্যান্ডিং, হাইলি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কিসের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, 10 অফ, কেউ এখানে মনে হচ্ছিলো যে আমাকে একাই এই সম্পর্ক করতে হচ্ছে, হতে পারে আপনার পার্টনারের, হতে পারে যে টাইমে আপনাদের মধ্যে কিছু হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং, হতে পারে ওনার মনে হচ্ছিলো যে আপনাকে হয়তো খুব বেশি উনি প্যাম্পার করছেন বা খুব বেশি হয়তো এফোর্ট লাগাচ্ছেন। তো কিছু জিনিস মাইন্ডের মধ্যে ওনার হয়েছে, মাইন্ড কনফ্লিক্ট চলেছে আপনার ওনার, কোনো জায়গায় অন্ধকার, কোনো জায়গায় একটা হীনমনস্ক একাকিত্বতা, লাইফে সব কিছু ডুবে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, নাইট অন্ধকার একদম, কি হবে, নেগেটিভিটি একদম, ইমোশনাল টার্ময়েল সমস্ত কিছু ঘিরে, ও ও ও অত্যধিক ওভার থিঙ্কার আপনার পার্টনার, বাট শো করে যে আমি খুব কুল ডুড, আমি খুব কুল। আপনার পার্টনার দেখায় আপনাকে যে আমার তো কিছু ফার্কই পড়ে না, তুমি যা বলছো বলো। যদি আপনি কিছু অ্যাটিটিউড দেখিয়েছেন বা কিছু হয়তো একটু হয়তো দূরত্ব মেনটেন করেছেন বা কিছু দেখিয়েছেন, বা নিজের সম্বন্ধে একটু হয়তো যদি মানি আর্ন করছেন, মানি বা কিছু একটা হয়তো ওনাকে বলেছেন বা কিছু, তো ওনার
সেই সময় তো নর্মাল ছিল, বাট সেটাকে ঘুনিয়ে 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 ভাবনা করে 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 নেগেটিভিটি করে একটা ফাসলা তৈরি করে দিল। প্রিন্সেস অফ কয়েন, জিত 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 দেখাচ্ছে এখানে খুব বেশি, জিত ইগো দেখাচ্ছে। ইউনিভার্স, একটা ইউনিভার্সেরও কারণ ছিল, শুধু মানে শুধু আপনাদেরই হয়নি, এটা একটা ইউনিভার্সাল কিছু কারণ মাকসাদ এখানে ছিল। সেই কারণে আপনাদের মধ্যে এখন একটা এরকম সিচুয়েশন চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশন। আর কি চলছে ওনার মনের ভিতরে এখন? এই মুহূর্তে উনি দূর থেকে লক্ষ্য করছেন, বারবার আসছে এখানে সব কিছু লাইফে। ওনার মনে হচ্ছে সব কিছু মানে সবাইকার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, আপনাদেরই কেন এরকম হয়। উনি এবারে আপনাকে প্রপোজ করতে চান, নিজের মনের কথা উনি বলতে চান, বাট এই মুহূর্তে মানে নিজের এরিয়াতেই আছেন, ঠিক আছে, নিজের ঘরের এরিয়া মানে নিজের এরিয়াতেই আছেন। ওনাকে যেতে হবে, উনি যেটা চাইছেন ওনাকে অ্যাফোর্ড করতে হবে, অ্যাফোর্ড করে আপনাকে যেতে হবে, সেই জিনিস মানে আপনার কাছে আসতে হবে আর কি। সেই জিনিসটা উনি দূর থেকে প্ল্যান করা বা দেখার চেষ্টা বা কিছু স্টেবিলিটির কিছু একটা জিনিস ভাবছেন, ঠিক আছে, ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে। অ্যান্ড আপনাকে কিন্তু প্রপোজাল যদি কোনোদিনও মুখ থেকে কিছু শুনেননি ওনার, আপনিই দিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন, আপনিই বলে যাচ্ছেন আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ওনার মুখ থেকে কোনোদিন যদি সেই কথাটা শুনেননি, তো উনি ভাবছেন এবারে বলে দিবেন নিজের মনের কথা, ঠিক আছে। অ্যান্ড নিজের যদি উনি ডিসিশন করেছেন আপনার সঙ্গে, থার্ড পার্টি সিচুয়েশন এনেছেন, সেটা উনি বলতে চান আপনাকে যে উনি কিছু ভুল করেছেন। অ্যান্ড ওনার সন্দেহ যে আপনি হয়তো এরকম কিছু করছেন, আপনি আপনার ট্রাস্ট ইস্যু মানে একটু আছে ওনার মানে আপনার প্রতি। অ্যান্ড ওয়াইজ ডিসিশন নিতে চান, খুব বেশি লজিক্যাল মাইন্ডে আছেন, প্যাশন তো আছে, মানে মাইন্ড খুব বেশি চলছে এই মুহূর্তে ওনার, খুব বেশি নলেজ উইজডম নানা রকম ট্রান্সফরমেশন। অ্যান্ড শক্ত ডিসিশন করে নিতে চান, বারবার একই জিনিস ওনারও ভালো লাগছে না সত্যি কথা বলতে, কারণ কোল্ডনেস ওনারও লাগছে। উনি ব্রেক যেটা নিয়েছিলেন সেটাতে উনি হ্যাপি নন, উনি যদি ব্রেক নিয়েছেন উনি হ্যাপি নন, একদম হ্যাপি নন, একদমই হ্যাপি নন। উনি ভেবেছিলেন যে ব্রেক টেক নিয়ে আমি বোধহয় খুব হ্যাপি থাকবো, খুশিতে থাকবো, আপনাকে যদি সঙ্গে দূরত্ব, বাট কোল্ডনেস ফিল করছেন, সমস্ত কিছু শেষ, মানে একটা উজড়াও হওয়া চমন ফিল করছেন। অ্যান্ড অ্যাকশন নেবেন, দেখুন অ্যাকশন নেওয়ার কার্ড আসছেন কিন্তু, বাট ওনার মতে যে এই জিনিসগুলো ওনার মতে আপনার সঙ্গে রিলেশনটা খুব অবস্টিক্যাল আছে, ওনার মাইন্ডে প্রচণ্ডভাবে অবস্টিক্যাল আছে, এক্সট্রিমলি লেভেলের ওভার থিঙ্কার, এক্সট্রিমলি লেভেলের ভাবনা চিন্তা, এক্সট্রিম লেভেলের নানান রকম জিনিস, মানে বিরাট বিরাট কল্পনা একদম। উফ, মানে আপনাদের রিডিং করতে করতে আমি পাগল হয়ে রাঁচিতে যাবো মনে হচ্ছে। ইন্ডিং হয়ে গেছে আপনাদের, যে একটা নেগেটিভিটির ইন্ডিং হয়ে গেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে যে ব্রেকআপ সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন ইন্ডিং হয়ে গেছে বা ইন্ডিং আসতে চলেছে, মানে নিউ বিগিনিং স্টার্ট হবে 4 of Wands, ঠিক আছে। তো চিন্তা করবেন না, একটা ইন্ডিংয়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, কোনো কিছু শুরু হতে গেলে একটা শেষ হতে হবে, একটা পর্ব শেষ হতে হবে, এটা অপরচুনিটি আপনার লাইফে। উনি যদি গ্যাপ দিয়ে যদি নিজে চলে গেছেন, সেটা আপনাকে ব্লেম করে বা আপনার উপর নানা রকম ব্লেম দিয়ে চলে গেছেন বা ব্লেম দেয়ওনি, আপনি খুঁজছেন কিসের জন্য গেছেন, তো এটা একটা বিরাট অপরচুনিটি কিন্তু আপনাদের ইনিং, সাইকেল ইনিং হয়ে গেছে, আজকালের মধ্যে হয়ে গেছে, নাহলে হবে 10 দিনের মধ্যে। আপনাদের বিগ অপরচুনিটি সেটা, যে আপনি ভালোভাবে ওনাকে বুঝিয়ে বলবেন আপনি যেগুলো চান। অ্যান্ড হেলদি বাউন্ডারি, সেলফ রেসপেক্ট, নিজেকে মানে শুধরে নিতে পারবেন, ঠিক আছে। বিগ 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 অপরচুনিটি এখানে। 4 of Wands অ্যান্ড 8 of Wands, এই ইন্ডিংয়ের পরেই 8-10 দিনের মধ্যেই জাস্টিস হবে আপনাদের মধ্যে। দেখুন জাস্টিস, কার্মা ব্যালেন্স, ব্যালেন্সিং সব কিছু হতে চলেছে, বাট আপনাকে এখানে শুধরাতে হবে। আপনি যদি সেম ভুল, সেম জিনিস, সেম সিচুয়েশন করে যান, তাহলে খুব মুশকিল ব্যাপার কিন্তু, ঠিক আছে। এবারে আমরা
এবারে আমরা দেখব আউটকামটা দেখব। ওকে, এবারে আমরা কি দেখবো আউটকামটা? তো হ্যাঁ, কিছু লাভ মেসেজ দেখিনি, ঠিক আছে, লাভ মেসেজ দেখে নেবো এটা থেকে, বাট এই কার্ডগুলো দেখাতে পারবো না, দেখে নিই। আরও কিছু মেসেজেস দেখবো, লাভ মেসেজেস দেখতে মন গেল, দেখে নিই। ওকে, কুইন অফ ওয়ান্ডস। আপনাকে আপনার মানে সৌন্দর্যে উনি পাগল হয়ে গেছেন, ঠিক আছে। নেক্সট দেখি সৌন্দর্য, বিউটি প্রচণ্ড পরিমাণের ওনার। এখানেও আমি দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও মানে উনি যে আপনাকে হারিয়ে দিচ্ছেন বা আপনার সঙ্গে উনি কানেক্টেড নন, সেটা সব জায়গাতে উনি ফিল করছেন, ঠিক আছে। আর নেক্সট দেখি কি কার্ডটা এসছে, আপনাকে উনি মানাতে চান, ঠিক আছে। আপনাকে উনি মানে হ্যাং করে রাখতে চান, উনি খুব চালাক, আপনাকে উনি হ্যাং করে রাখতে চান। তো চলুন দেখে নিই আরও কিছু মেসেজেস, ভালো একটু মেসেজেস দেখবো, কিছু ভালো মেসেজ। নেগেটিভ মেসেজ দেখে দেখে পাগল হয়ে গেলাম। ভালো কিছু মেসেজেস, একটু পজিটিভ মেসেজেস দেখি কিছু পাওয়া যায় কিনা। লাভ মেসেজেস কি আছে দেখে নিই। ওকে, তো উনি এই মুহূর্তে সবসময়তে আপনার কথা চিন্তা করছেন, আপনার সান্নিধ্য পাওয়ার জন্য, মানে একটা হয় না আহা, ভিতরে ভিতরে দেখুন ভালোবাসা তো আছে, আনস্যাটিসফাই বিজনেস। উনি এই মুহূর্তে স্টিল চিন্তা করছেন কি করে সলভ করা যায় আপনার সঙ্গে এই সিচুয়েশনটাকে, আর ডিসকাস করতে চান। রিগ্রেট, এই মুহূর্তে প্রচণ্ডভাবে রিগ্রেটফুল এনার্জির মধ্যে উনি আছেন। ওভার চিন্তা, ওভার থিঙ্কিং, স্ট্রেস প্রচণ্ড পরিমাণের এগুলো করছেন উনি। মিস অপরচুনিটি, উনি ওই সময় যদি ওরকমভাবে অ্যাক্ট না করতেন তাহলে এখন আপনার সঙ্গে উনি থাকতেন। বলছেন আমাদের লাভ সবসময় আছে। কনভারসেশন করতে চান, আপনার সঙ্গে কথা বলতে চান, সিক্রেট কিছু বলতে চান আপনাকে। আর এই মুহূর্তে না মাথা প্রচণ্ডভাবে ব্যথা করছেন, ঠিক আছে। রেসপন্সিবিলিটি, উনি যদি ম্যারিড হন তাহলে অনেক রেসপন্সিবিলিটি আছেন ওনার লাইফে, উনি যদি ম্যারিড হন, ঠিক আছে। আর হচ্ছে চলুন দেখে নিই আপনাদের আউটকামটা কী হতে চলেছে। অ্যাকশন, রিয়েল থ্রিডি অ্যাকশনে উনি কবে আসবেন এটাই দেখো। রিয়েলিতে কবে আসবেন উনি, রিয়েলিটিতে উনি কবে আসবেন। 4 সপ্তাহ বটম অফ দ্য ডেক। ওকে, তো দেখুন এখানে অনেকেই মেসেজ করেন, আপনারা যদি মানে অনেকেই এখানে দেখেছি গ্র্যাটিটিউড পে করেন, অনেকেই মেসেজ করেন যে দিদি আমার পার্টনার চলে এসছে। যারা যদি বিশ্বাস করেন না তারা একটু মেসেজগুলো দেখবেন, মাঝে মধ্যে অনেকেই মেসেজ, তাদের আমি চিনিও না, তারাও মেসেজ করে যায় যে দিদি এসেছেন। তো যাদের পার্টনার আসবে মেসেজ করে যাবেন, তাহলে অন্যদের সুবিধা হবে একটু। অনেকেই নিরাশা, অনেকেই পেনের মধ্যে দিয়ে আছেন, অনেকেই নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মাবে, ঠিক আছে। তো যারা ভালো আউটকাম পেয়ে যাবেন 4 সপ্তাহের মধ্যে, 4 দিনের মধ্যে, তারা প্লিজ মেসেজ করে দিয়ে যাবেন, এখানে মেসেজ না মানে কমেন্ট করে দিয়ে যাবেন, তাহলে অন্যদের সুবিধা হবে, অন্যরাও তাহলে একটা আশা পাবে লাইফে। অ্যান্ড আশাটা হারিয়ে গেলে জীবনটা তো শেষ, জীবনই চলছে আশার জন্য। আশা না থাকলে, ডিজায়ার না থাকলে জীবনে কোনো কিছু লক্ষ্যই থাকবে না। তো দেখুন ভালো অপরচুনিটি নিয়ে আসবেন, ভালো একটা লাভ নিয়েই আসবেন। আর যেটা হয়ে গেছে, নতুন বিগিনিং করবেন। যেটা আপনাদের মধ্যে হয়ে গেছে, পুরনো জিনিস হয়ে গেছে, গিভ অ্যান্ড টেক করে আপনার সঙ্গে নতুনভাবে উনি বিগিনিং করবেন, ঠিক আছে, নতুনভাবে একদম জিরো থেকে। যেটা হয়তো আপনাদের জন্য, এটা অনেকে 4 মাসও টাইম লাগতে পারে, কিন্তু আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি এটা কিন্তু 4 মাসও লাগতে পারে। আপনি ছেড়ে দিন, সারেন্ডার করে দিন ঈশ্বরের কাছে, ঠিক আছে, এটাই বলবো। অ্যান্ড এটাই ছিল আপনাদের রিডিং।
কালকে আবার দেখা হচ্ছে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।